মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। ব্যবসা, সম্পত্তি, বাড়ি সবকিছু দখল করে নিয়েছে ওই কমলেশ রায় বর্বর। এমনকি আমার মেয়ে চন্দ্রাটাকে মিথ্যে বদনাম দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছে ওই কমলেশ রায় বর্বর। অথচ তার কোনো শাস্তি হয়নি জানো? কেন বলো তো? কারণ প্রতি পদে পদে বাঁচিয়ে গেছে তোমার বাবা, ওই ডিআইজি অবিনাশ সিনহা। এখনো প্রশ্ন করবে যে আমি কেমন মা? অর্জুন যে পথে গেছে সে পথে কে বা কারা ঠেলে দিয়েছে অর্জুনকে এবার বুঝতে পারছো তো? নাকি নাম দুটো আবার তোমাকে মনে করিয়ে দিতে হবে? আমার কপাল দেখো, সেই ডিআইজি অবিনাশ সিনহার মেয়েই নাকি আমার ছেলের বউ হয়ে এলো। এবার বলো না, কেন আমি ওরকম শয়তান লোকের মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব? তুমি মা হলে মেনে নিতে পারতে তো। আর আমার বাড়ির লোকজন আমার ওপরে ক্ষুব্ধ হচ্ছে, আমার কাছে জবাবদিহি চাইছে। আমারই অনুপস্থিতিতে আমার ছেলের বিরাট বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছে। সব 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 কিছু জানা সত্ত্বেও এসব করছে। আমি তো এসব কিছুই জানতাম না। এই সবটা শোনার পর আমি কিছুতেই বাবার সঙ্গে এগুলো মেলাতে পারছি না। আমার বড্ড কষ্ট হচ্ছে বাবার সাথে এগুলো মেলাতে। মিলি, আচ্ছা আমি বলছি কেন এখানে এখন এগুলো আলোচনা হচ্ছে? মিলি তুমি ঘরে চলো, আমি বলছি আমি ভুল করে ফেলেছি। আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। সরি আন্টি, অর্জুনের প্রতি টেনশন থেকে না আমি কথাগুলো বলে ফেলেছি। আমি জানতাম না এগুলো। না সত্যি সত্যি তুমি জানতে না, সত্যি তুমি জানতে না। আর 5টা ছেলের মতো আমার ছেলেরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত। আর 5টা ছেলের থেকে আমার ছেলে অনেক ভালো হতে পারত। মাধ্যমিকে র্যাঙ্ক করা ছেলে, পড়াশোনায় ভালো একটা ছেলে, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারত, একটা ভালো কোনো চাকরি পেতে পারত। আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম, কিন্তু হলো না জানো। কিছু মানুষ সেটা হতে দিল না। তার বদলে আমার ছেলেটা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়াটাকেই তার জীবনের লক্ষ্য হিসেবে ধরে নিল। ও বাধ্য হলো। আর সেই লক্ষ্যটাকে তুমি প্রশ্ন করছো আর আমাকে প্রশ্ন করছো আমি কেমন মা? বুকে থান ইট চাপা দিয়ে যে মা তৈরি হয়, আমি সেই মা। আজকে আমার ছেলের যদি কিছু হয় না, আমি কিন্তু তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। আমার বাবুই কোথায়? দেখো মেয়েটা বাচ্চাদের মতো কাঁদছিস। এই লয়ছি কাঁদছিস কেন? এই দেখ। আচ্ছা তুই নীলুকে তো চিনিস নাকি? দেখলি তো এই কদিন?
ও কি বলতে কি না বলেছে তার জন্য কান্নাকাটি কি আছে? দেখো তো বাচ্চাদের মতো কাছে বলতো না। বৌদি শোনো না, ঠাম্মির সাথে আমার কথা হয়েছে জানো তো। ঠাম্মি আমাকে নিজে বলেছে যে ঠাকুরের সাথে ঠাম্মি অনেক কথা বলেছে। তখন ঠাকুরই ঠাম্মিকে বলেছে যে দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। হ্যাঁ মানে ঠাম্মি না রোজ ফুল মিষ্টি এসব দিয়ে পুজো করে, ওদের সাথে খুব ভালো টান। বোরা মিথ্যা কথা বলবে না, তুমি মিলিয়ে নিও। আমি বস্তিতে আরে অর্জুনের কিছু হলে এতক্ষণে রেলে পড়ে যেত, কিচ্ছু হয়নি অর্জুনের। আমরা আজকে কিন্তু নিউজে যে বললো মিলি একদম ঠিক কথা বলেছে। দেখো পরপর 7 জন মারা গেছে আর অর্জুনে এখনো তুমি চুপ করবে। আরে বড়দা আপনি বুঝতে পারছেন না মানে আরে তুমি যেদিন তুমি প্রথম রেগে মেগে বাপের বাড়ি চলে যেতে এসেছিলে সেদিন তোমাকে আটকে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। হাত জোর করছি, ভালো কথা বলতে না পারো চুপ করে থাকো। দেখো অর্জুনের ব্যাপারে আমরা সবাই খুব চিন্তিত, আর সেটা মিলির সামনে দেখানো যাবে না। এই সহজ কথাটা তুমি বুঝতে পারছো না, তাই না? আরে আমাদের নীলু সবাই কিভাবে বকে, কাউকে ছাড়ে না। তোকে বকে না? অনেক বকে। বোঝাও কে? বকে তো অনেক বকা খেয়েছি আমরা, কিন্তু মিলি দেখি চোখ বোকার মতো কেউ কাঁদে এরকম? হ্যাঁ আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি। হ্যাঁ দাদা তো এত কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটির কচুরি খাবে বলে। শীত যেতে বসলো, আমাদের এখনো কড়াইশুঁটির কচুরি বানানোই হলো না। আমরা আজকেই কড়াইশুঁটির কচুরি। রাইট, আজকেই হোক, আজকেই হোক। কি কড়াইশুঁটি কচুরি কথা শুনলাম। না না না, এখন বানানো হওয়ার মানে সেই কথা ঠিক সময় চলে এসেছে। কচুরি চলে এসেছে। আমি তো কড়াইশুঁটির কচুরি বানাতে পারি না। আরে হয়ে যাবে, হয়ে যাবে। আছে তোমার মেজ মামি তো আছে। আরে অর্জুনকে একটা ফোন কর না। কি ফোন ধরছে না? না ধরলো না। দাদা মিলিকে তো ওই সব কচুরি বানাতে টানাতে ইনভলভ করে দিলাম, কিন্তু অর্জুনের জন্য আমারও টেনশন হচ্ছে। অনেকদিন বাদে আমার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ। হ্যাঁ আর শুনুন, আমি কোনো ভুল চাই না এই সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্টে। কোন কোন মিডিয়া আসবে থেকে শুরু করে আমার পারফরমেন্স স্টেজ কেমন হবে সবটা আগে আমার থেকে অ্যাপ্রুভ করাতে হবে। আর শুনুন, ওই ডেকোরেশনের ক্ষেত্রে যেটা আমি চাই, বোঝা গেছে? কোনো কিছু যেন মিস না হয়। ইট হ্যাজ টু বি গ্র্যান্ড। গট ইট? রাহুল 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 দেখ চিয়ার্স চিয়ার্স। কি বাজে তুমি এত খুশি? তুমি খুশি হব না? আমাদের এত দিনের চির শত্রু অর্জুন বিনাশ হয়েছে। এইমাত্র অবিনাশ ফোন করেছিল, ওই খবরটা দিল, অর্জুন খতম। আরে ঠিক আছে, কড়াইশুঁটি পড়ে গেলেও তো ভাঙে না। ঠিক আছে, এত টেনশন করছো কেন? কি সব হচ্ছে আমি না বুঝতে পারছি না। জিনিসপত্র পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সব ঘেটে যাচ্ছে। আমার না খুব ভয় করছে মেজো মামি। কিছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। অর্জুনের কিছু হয়নি তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।